সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সকলকেই শুভেচ্ছা নতুন ভিডিওটিতে। আজ আমরা দেখে নিব আজকে অনুষ্ঠিত হওয়া একটি প্রশ্নের সমাধান। যদিও আমি অসুস্থ আছি, গলাটা বুঝতে পারছেন কণ্ঠ শুনে, কিন্তু তারপর আপনাদের অনুরোধে আমি পর্যায়ক্রমে আজকে যতগুলো পরীক্ষা হয়েছে পর্যায়ক্রমে সবগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি। তো আমাদের ভিডিওটিতে যারা নতুন, অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখতে, যাতে পরবর্তী নতুন ভিডিও আপনি নোটিফিকেশান পেয়ে যান। আলোচনা করতে চলেছি সিভিল সার্জনের কার্যালয়, সিলেট স্বাস্থ্য সহকারী পদের প্রশ্ন সমাধান। আশা করি ভিডিওটি না টেনে সকলেই দেখবেন। শুরু করি প্রথমেই বাংলা অংশ নিয়ে। প্রশ্নটির বাংলা অংশের প্রথম প্রশ্ন ছিল 1 নম্বর, নিচের বাগধারা সময়ের অর্থ লিখুন। গুড়ে বালি, আশায় নৈরাশ, হাতের পাঁচ, শেষ সম্বল, উড়নচণ্ডী, অমিতব্যয়ী, আঙ্গুল ফুলে কলা গাছ, হঠাৎ বড়লোক হওয়া, ইঁদুর কপালে মন্দভাগ্য। দেখুন বানান কিছুটা আমাদের টাইপিং মিস্টেক হয়েছে, অনুগ্রহ করে আপনারা সঠিকটি নেবেন। এরপরে দেখে নিই 2 নম্বর প্রশ্ন, এক কথায় প্রকাশ। অল্প কথা বলে যে মৃতভাষী, এখানে ভাষা বানানটা অবশ্যই মূর্ধন্য হয়। খ নাম্বার, আমিষের অভাব, নিরামিষ, আকাশে চড়ে যে খেচর, হরিণের চামড়া, অজিন, কণ্ঠ পর্যন্ত বলা হয় আকণ্ঠ। দেখে নিই পরের প্রশ্ন। পরের প্রশ্ন 3 নাম্বার, বিপরীত শব্দ লিখুন। ক নাম্বার, আদি থেকে অন্ত। খ, অজ্ঞ থেকে মহাজ্ঞানী। গ, গৃহী থেকে সন্ন্যাসী। ঘ, অনুকূল থেকে প্রতিকূল। ও, আবির্ভাব থেকে তিরোভাব। এই ছিল বিপরীত শব্দ। এরপরে দেখে নিই 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন ছিল সন্ধিবিচ্ছেদ। সন্ধিবিচ্ছেদের প্রথম ছিল গবেষণা, গো যোগ এসো না। খ নাম্বার, ছাত্র, এর সন্ধিবিচ্ছেদ ছাত্র যোগ অ। গ নাম্বার, সংকল্প, এর সন্ধিবিচ্ছেদ সম যোগ কল্প। ঘ নাম্বার, জৈনক, জন যোগ এক এবং সংবাদ সম যোগ বাদ। এরপরে দেখে নিই 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন ছিল বানানগুলো শুদ্ধ করে লিখতে হবে। যেমন শ্রদ্ধাঞ্জলি, এখানে দীর্ঘ ই আছে, অবশ্যই হ্রস্বই হবে। ব্যতীত, ব্যতীত বানানের বয়ে জফলা আকার হয় না। ইতিমধ্যে, এটা ইতিমধ্যে নয়, ইতোমধ্যে। পিপীলিকা, প্রথমে পি এর ওপরে হবে দীর্ঘি, তারপরে লয়ে ঋষি এবং সমীচীন দুইটাই দীর্ঘি। এরপরে দেখে নিই 6 নম্বর প্রশ্ন। হাউ ম্যানি পিলার্স অফ স্মার্ট বাংলাদেশ, রাইট দ্য নেম অফ পিলার্স। আপনাকে স্মার্ট বাংলাদেশের যেই 4টি স্তম্ভ সে সম্বন্ধে একটি অনুচ্ছেদ লিখতে হবে। এরপরে দেখে নিই 7 নম্বর, নিম্নের বাক্যসমূহের ইংরেজিতে অনুবাদ করুন। যেমন সিলেট সুরমা নদীর তীরে অবস্থিত। সিলেট ইজ লোকেটেড অন দ্য ব্যাঙ্কস অফ সুরমা রিভার। সুমন ক্রিকেট খেলে, সুমন প্লেস ক্রিকেট। পাখিটি আকাশে উড়ে, দ্য বার্ড ফ্লাইজ ইন দ্য স্কাই। এরপরে দেখে নিই পরের প্রশ্ন। ঘ নাম্বার, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে। পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, এর ইংরেজি হবে দ্য আর্থ রিভলভেস অ্যারাউন্ড দ্য সান। আমি 7 দিন যাবৎ জ্বরে ভুগছি, এর ইংরেজি হবে আই অ্যাম সাফারিং ফ্রম ফিভার ফর 7 days। এরপরে আমরা দেখে নেব পরের প্রশ্ন। পরের প্রশ্নে থাকছে 8 নাম্বার। 8 নাম্বার প্রশ্নে থাকছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ড। আপনাকে উপযুক্ত শব্দ ব্যবহার করে এই বাক্যটি সম্পন্ন করতে হবে। ক নাম্বার, ডু নট শুট ড্যাশ মি, অ্যান্সার হবে অ্যাট। খ নাম্বার, আই অ্যাম গুড ইন ইংলিশ, ইন ইংলিশ হবে। গ নাম্বার, মাই বার্থডে ইজ ইন নভেম্বর, নভেম্বর মাসে পূর্বে ইন বসে। হি ডেট ড্যাশ কলেরা, এটা অফ কলেরা এবং গুড টু প্রিটি অন হার। এরপরে দেখে নিই 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন হচ্ছে মেক সেন্টেন্স উইথ ফলোয়িংস। আপনাকে কিছু শব্দ দেওয়া হয়েছে, এই শব্দ দিয়ে বাক্য তৈরি করতে হবে। ক নাম্বার, পুট আপ উইথ, এটি দিয়ে আপনাকে বাক্য তৈরি করতে হবে আই ক্যান পুট আপ উইথ দ্য হাউস বিং নেসি, বাট আই হেট ইট ইফ ইটস নট ক্লিন। খ
নাম্বার প্রিয়র টু, এটি দেওয়া বাক্য হবে দ্য উইকস প্রিয়র টু হার ডেথ। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটির বাক্য এরকম হতে পারে দ্য পিকচার ওয়ার ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এরপর দেখে নিই ক্যাটস অ্যান্ড ডগ, ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগ অ্যাট ওয়ান্স, ক্লিন আপ দিস মেস অ্যাট ওয়ান্স। এরপরে দেখে নিই পরের প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, রাইট কারেক্ট স্পেলিং। এখানে লেজার, এখানে বানানটি দেখে নেবেন, লেজুর হবে, এবং কিন্ডার গার্ডেন, এটা আসলে কিন্ডার গার্ডেন নয়, এখানে ডি এর জায়গায় টি হবে। তারপরে দেখে নিই মেসপেল, এখানে মেসিপেল বানানটা ডাবল এস হবে এবং ডাবল এল, এবং মার্শাল হচ্ছে, দেখে নেন বানানটা মার্শাল এবং অ্যাওয়ারনেস। এরপরে দেখে নিই 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিম্নের প্রশ্ন সময়ের সংক্ষিপ্ত উত্তর লিখুন। এশিয়া দীর্ঘতম নদী কোনটি? ইয়াংশি কিয়াং। এরপরে দেখে নিই খেতাবপ্রাপ্ত 2 জন নারী মুক্তিযোদ্ধার নাম লিখুন। তারামন বিবি এবং সেতারা বেগম। ইউএনএইচসিআর এর সদর দপ্তর হচ্ছে জেনেভা। এরপরে দেখে নিই পরের প্রশ্ন, বাংলাদেশের স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটি? ভুটান। পদ্মা সেতুর প্রস্থ কত? 18.10 মিটার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস কবে? 10 জানুয়ারি। এরপরে দেখে নিই পরের প্রশ্ন, রূপপুর পারমাণবিক প্রকল্প কোথায় অবস্থিত? এটি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুরে অবস্থিত। পরের প্রশ্ন, ভুটানের রাজধানীর নাম কি? ভুটানের রাজধানীর নাম হচ্ছে থিম্পু। পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি? এটির নাম হচ্ছে বৈকাল। ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? 1921 সালে। এরপরে দেখে নিই 2 নম্বর প্রশ্ন, বাংলাদেশের জাতীয় সংসদে আসন কতটি? 350টি। ইউরোপীয় ইউনিয়নের বর্তমান সদস্য রাষ্ট্র কতটি? উত্তর 27টি। ICDDR-B এর পূর্ণরূপ কি? এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়ারহাল ডিজিজ রিসার্চ বাংলাদেশ। 2 নম্বর, বাংলাদেশের একমাত্র সরকারি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান হচ্ছে এসেনশিয়াল ড্রাগ কোম্পানি লিমিটেড, এবং কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? ভিটামিন এ। এরপরে দেখে নিই গণিত অংশ। 12 নম্বর প্রশ্ন, একটি চৌবাচ্চার 3/5 ভাগ পূরণ হতে 7 ঘন্টা সময় লাগে। চৌবাচ্চার বাকি অংশ পূরণ হতে আর কত সময় লাগবে? দেখুন 3/5 ভাগ পূর্ণ হয় কত ঘন্টায়? 7 ঘন্টায়, অর্থাৎ 420 মিনিটে। তাহলে 1 ভাগ পূর্ণ হতে ভাগ করে দিই আমরা, তাহলে এটি হবে 700 মিনিট, অর্থাৎ 11 ঘন্টা 40 মিনিট। তাহলে আমরা লিখতে পারি আরও সময় কত লাগবে? আরও সময় লাগবে 11 ঘন্টা 40 মিনিট মাইনাস হবে 7 ঘন্টা থেকে, অর্থাৎ থাকবে 4 ঘন্টা 40 মিনিট। এই 4 ঘন্টা 40 মিনিটই উত্তর। এরপরে দেখে নিই 13 নম্বর প্রশ্ন, উৎপাদকে বিশ্লেষণ। x² প্লাস 13x প্লাস 36, তাহলে x², 13কে মিডল ফ্যাক্টর করলে হবে 9x প্লাস 4x প্লাস 36। এখানে x কমন নিতে পারি, তাহলে x প্লাস 9 প্লাস 4 কমন নিলে x প্লাস 9। এরপরে আমরা লিখতে পারি x প্লাস 9 ইন্টু x প্লাস 4। এরপরে দেখে নিই 14 নম্বর প্রশ্ন। 14 নম্বর প্রশ্নে থাকছে একটি ত্রিভুজ আকৃতির জমির ভূমি 75 ফুট এবং উচ্চতা 44 ফুট। প্রতি বর্গফুটে 23.50 টাকা হিসেবে ঘাস লাগাতে কত খরচ হবে? দেওয়া আছে ভূমি 75 ফুট এবং উচ্চতা 44 ফুট। তাহলে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণিত ভূমি গুণ উচ্চতা আসবে 1650 বর্গফুট। এই 1 বর্গফুট ঘাস লাগাতে আমরা খরচ হয় কত জানি? 23.50 টাকা। তাহলে 1650 বর্গফুট ঘাস লাগাতে খরচ হবে 1650 গুণিত 23.50, উত্তর আসবে 38,775 টাকা। এই ছিল আজকের প্রশ্নের সমাধান। অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটির সাথে থাকার জন্য। যারা নতুন ভিডিওগুলো দেখছেন তাদের অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, তার কারণ প্রতিদিন আমরা চেষ্টা করি প্রতিদিনের প্রশ্নের সমাধান দেওয়ার।
এই সমাধানগুলো আপনার চাকরি প্রস্তুতিতে অনেকটাই কাজে লাগবে। ভিডিও দেখে যদি ভালো লাগে এবং বিন্দুমাত্র উপকৃত হন তাহলে অবশ্যই লাইক দিয়ে কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো প্রশ্ন সমাধানে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।